তো দৌড়ানোর আগে বন্ধুকে ট্রেস একটু শরীরটা একটু সারিয়ে নিচ্ছে। তো প্রত্যেকটা প্র্যাকটিস, যে কোনো প্র্যাকটিস করার আগে কিন্তু অবশ্যই আগে একটু এক্সারসাইজ করে নিতে হয়, না হলে কিন্তু টান লাগতে পারে। একবার টান লাগলে পরে কিন্তু 15 দিন 20 দিনের জন্য ঘরে বসে যেতে হবে। তো অবশ্যই তোমার দৌড় শুরু করার আগে একটু এক্সারসাইজ করে নিতে হবে। আমার এই বন্ধুকে এখন হয়তো ওজনটা বেড়ে গেছে, মনে করো আজ 3-4 বছর ধরে দৌড়ায় না। আমি ওকে বললাম যে তোর তো লং এক্সপিরিয়েন্স আছে, তো তুই একটু একটা দৌড় একটা ভিডিও করে দে, ঠিক আছে। তো ওই জন্য জোর করেই মাঠে নিয়ে আসলাম, মানে জোর করে না, প্রতিদিনই দৌড়ায়, ঠিক আছে, শরীরটা জাস্ট ফিট রাখার জন্য। হ্যাঁ, তো এখনই দৌড় হবে। তো দেখো এইদিকে আবার ফুটবল খেলছে, হ্যাঁ, এদিকে ফুটবল খেলা চলছে, এর মধ্যেই দৌড় হবে, ঠিক আছে। এদিকে ফুটবল খেলা চলছে, এর মাঝেই দৌড় হবে, ঠিক আছে। তো এখন দৌড় শুরু হবে, তো চলো স্টার্ট। দেখো দৌড়াচ্ছে আমার এই বন্ধু। এক সময় যখন রেলের আরপিএফ এর মাঠে দৌড়াতো, তখন 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতো 1600 মিটার, ভাবতে পারছো? হ্যাঁ, এখন হয়তো সেই দৌড় নেই, শরীর অনেক বেড়ে গেছে, 67 কেজি থেকে এখন 80 কেজিতে চলে গেছে। তো তারপরেও এর দৌড়টা দেখো, হ্যাঁ, দেখলে পরে বুঝতে পারবে। এক পাক হলো, এক পাক কমপ্লিট হলো, 2 নম্বর পাক চলছে। দেখো এটা 2 নম্বর পাক চলছে। শরীর দেখে বুঝতে পারছো আগের মতো সেই শরীর নেই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে খুবই ছিল, মানে একটু পাতলা ছিল, 10-15 কেজি ওজন বেড়ে গেছে এখন। এটা 2 নম্বর চলছে। দেখো দৌড়াচ্ছে, ফুটবল খেলছে তো এখন, হঠাৎ করে মাঠে খেলা শুরু হয়ে গেল। 2 নম্বর কমপ্লিট, 2 নম্বর পাক কমপ্লিট। অবশ্যই মাঠে দৌড়ানোর আগে একটু এক্সারসাইজ করে নেবে। আর আমার এই বন্ধু দৌড়ানোই সেরা, হ্যাঁ। এখন এরকম দৌড় দেখে ভেবো না যে দৌড়ানোই কমা, ঠিক আছে। এখনও মনে করো 20 পাক 25 পাক, ধীরে ধীরে 30 পাক মারতে পারে, 30-40 পাক মেরে দেয় ধীরে ধীরে, ঠিক, মানে 15-20 দিনের এর সময় দিতে হবে। অনেকে কিন্তু দৌড়াতে গিয়ে পাক ভুলে যায়, হ্যাঁ, সেদিকে একটু খেয়াল রাখবে। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে, তো সেই রিকোয়েস্টের অনুরোধেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা বলেছিলে যে 1600 মিটার দৌড়, হ্যাঁ, 200 মিটারের ট্র্যাক, একদম এটা পাকা 200 মিটারের ট্র্যাক দেখতে পাচ্ছি। এখানে ফুটবল খেলছে, তো ফুটবল খেলাও তোমাদের দেখা হচ্ছে, তার মাঝে দৌড়টাও দেখা হচ্ছে। এটা 3 নম্বর পাক চলছে, হ্যাঁ, 3 নম্বর পাক চলছে এটা। এটা 3 নম্বর পাক, 3 নম্বর কমপ্লিট, 3 নম্বর পাক কমপ্লিট। তো বন্ধু দেখবে আস্তে আস্তে গতি বাড়াবে, হ্যাঁ, এখনো সে কি হয় না, পুরনো চাল ভাতে পারে, বুঝতে পারছো? তো এই ছেলে একটা সময় মনে করো আরপিএফ এর মাঠ 5:30-এ কমপ্লিট করতো, ভাবতে পারছো? তবে তোমাদের আমি কিছু বলি, দেখো মাঠে সবসময় যখন মাঠে যাবে, লাইনে যাবে, তখন মাথায় রাখবে আই এম দ্য বেস্ট, এটা সব মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা, মাঠে যখন দৌড়াবে, ঠিক আছে, সবসময় যে সামনে যে 10-12 জন থাকবে তাদের পাশ ধরে রাখার চেষ্টা করবে। আর লাস্ট যে 3 পাক, সেই 3 পাক কিন্তু একদম মানে সুপার ফার্স্ট ক্লাসভাবে জীবন পর্যন্ত দৌড়াতে হবে। লাস্ট 2 পাক যারা স্পিডে দৌড়াতে পারে তারা কোনো মাঠে ফেল করে না, এটা মনে রাখবে। দেখো এটা কিন্তু 4 নম্বর, হ্যাঁ, এটা 4 নম্বর হয়ে যাবে, 4 রানিং চলছে এখানে আসলে পরে। দেখো শাবাশ শাবাশ, 4 কমপ্লিট, 5 রানিং,
4 কমপ্লিট আর 5 রানিং চলছে। ফার্স্ট রানিং চলছে। দেখো 5 কমপ্লিট 5 কমপ্লিট 5 কমপ্লিট 6 রানিং 5 কমপ্লিট 6 রানিং। পাঁচ কমপ্লিট 6 রানিং। দেখো 6 রানিং চলছে। দেখো দৌড়াচ্ছে। ছয় কমপ্লিট আর দুটো 6 কমপ্লিট 7 রানিং আর দুটো। চল 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 ফাস্ট। দেখো এটা 7 চলছে। দেখো স্পিড বাড়িয়েছে, দেখেছো স্পিড কিন্তু বাড়িয়েছে। শেষের 2 পাক যারা স্পিডে মারতে পারবে তারা কিন্তু পাস করবেই, এটা মাথায় রাখবে। সাত কমপ্লিট। লাস্ট পাক লাস্ট পাক লাস্ট পাক লাস্ট পাক। টান 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 লাস্ট পাক লাস্ট পাক লাস্ট পাক। চল 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 লাস্ট পাক লাস্ট পাক। আমি তোমাদের পুরো মাঠটা এবার দেখাই। এটা যেহেতু লাস্ট পাক, হ্যাঁ দৌড়াচ্ছে দেখো। দৌড়া দৌড়া জোরে জোরে। আরে সেই টান দেখ। দেখো দেখো লাস্ট পাক। ওই দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ, বন্ধু টান দিচ্ছে। চলো চলো চলো। লাস্ট পাক লাস্ট পাক। হ্যাঁ দেখো দৌড়াচ্ছে, সাদা গেঞ্জি, ঠিক আছে। লাস্ট পাক লাস্ট পাক। চলে 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 চলে। ব্যাস কমপ্লিট কমপ্লিট হয়ে গেল। 4 বছর দৌড়ায় না, ঠিক আছে 4 বছর দৌড়ায় না, 4 বছর পর মাঠে। তাও দেখো কত সময়ের মধ্যে মেরে দিল, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। টাইমটা বলবা কত সময় লাগলো, আমি তো কথা বলছিলাম দেখতে পাইনি কত সময় লাগলো একজ্যাক্ট। তাহলে কত সময় লাগলো সেটা একটু দেখবে, ঠিক আছে। তো এটা ছিল তোমার জাস্ট প্র্যাকটিস। 4 বছর পর, 4 বছর পর মাঠে, ঠিক আছে। তো তোমরা যারা হতাশ যে আমি যারা দৌড়াতে কষ্ট হবে, দৌড়াতে কষ্ট হবে, এরকম ঘাম ঝরবে, ঘাম ঝরবে আর প্রচন্ড খাটনি হবে। যখন খাটনি হবে তখন আরো ইন্সপিরেশন হবে, আরো দৌড়ায় আরো দৌড়ায় আরো দৌড়ায়, তাহলে পরে উইন। সেটাই তো। দেখো দৌড় হয়ে গেল। তো তোমরা এরপরে কীরকম ভিডিও চাও, কী চাও, মেজারমেন্টে যদি ভিডিও চাও, আমার এই বন্ধু মেজারমেন্টও এক্সপার্ট, ঠিক আছে। কারোর বুক ফোলে না, ঠিক আছে। সেসব মেজারমেন্টে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ কারোর সব, হ্যাঁ যদি যদি কারোর প্রবলেম থাকে, হ্যাঁ মেজারমেন্টে হাইটে যদি 120 প্রবলেম হয়, সেই সব এক্সারসাইজ আমার বন্ধু জানে। তারপরে বুক ফোলানোর বিষয়গুলো, এগুলো অনেক অনেক টিপস জানে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কী কী কার কী অসুবিধা আছে, যারা নিউ কমার, যারা একদম নিউ। দেখো আমার এই বন্ধু 4 বছর দৌড়ায় না, 4 বছর পাক্কা, 4-5 বছর দৌড়ায় না। তো
তো মাঠে আসলো আজকে, এখন নিউ হ্যাঁ এখন নিউ, তাহলে যারা নতুন আছে তাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে, কন্টিনিউয়াসলি 2 বেলা দৌড়াবে ঘাম ঝরাতে হবে ভাই, ঘাম ঝরাতে হবে। একদম। এই দেখো ঘাম ঝরাতে হবে, ঠিক আছে, ঘাম ঝরাতে হবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও, হ্যাঁ, কি চাও, তোমাদের কি প্রশ্ন আছে, কি হেল্প চাই, অবশ্যই বলো। আমার এই বন্ধু তোমাদের অবশ্যই হেল্প করবে, এবং প্রয়োজনে আমরা একদিন সরাসরি লাইভে আসবো, তোমাদের সব প্রশ্ন শুনবো, তোমাদের রেসপন্স পাই, এবং যে সমস্যাগুলো পিইটি পিএমটিতে বা পড়াশোনার প্রিপারেশন বা কি এভরিথিং, আমরা আমার এই বন্ধুর কাছ থেকে কিন্তু হেল্প নিতে পারি, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অবশ্যই ভাই, সমাজ তোমার আইডেন্টিটি এক সময় জিজ্ঞাসা করবে তুমি কি করো, সব কিছু জিজ্ঞাসার পরে লাস্ট বলবে তুমি কি করো, তখন কিন্তু তোমার আইডেন্টিটি যে আমি এই করি। তো আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা ছাড়া চাকরি খুব একটা করে না, যাদের বাপের প্রচুর থাকে তাদের আলাদা ব্যাপার। আমরা সবাই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা। তো বন্ধুরা, খাটনি করো, ঠিক আছে, পরিশ্রম করো, পরিশ্রমের ফল দেবে। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা শেষ করছি এখানে। মাঠে খেলা হচ্ছে, একটু ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে গেছে, তো এখানে শেষ করছি। আর তোমরা কী ধরনের ভিডিও চাও, কী সাহায্য চাই, কার কী প্রবলেম আছে, হ্যাঁ, কার ওজন কম আছে, ওজন বেশি আছে, এইসব যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার এই বন্ধুর কাছে সব রকম থেরাপি, সব রকম ট্রিটমেন্ট আছে, ঠিক আছে, এক ধরনের এক্সপার্ট বলতে পারো। যাই হোক, তো চলো এখানে ভিডিওটা শেষ করছি।